নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যেটা শুরু করতে চলেছি সেটা অ্যানালিটিক্যাল জিওমেট্রি 3D। তো 3Dর মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা কোঅর্ডিনেটস। তো কোঅর্ডিনেটস শুরু করতে গেলে সর্বপ্রথম আমি আজকে থিওরি ক্লাস সম্পর্কে আলোচনা করব এবং এর পরের দিন আমি যে সমস্ত এক্সাম্পলগুলো আছে এমনকি আজকেও এই কোঅর্ডিনেট চ্যাপ্টার যে সমস্ত থিওরি এবং এক্সাম্পলগুলো আছে সে সম্পর্কে আলোচনা করে দেবো। আগে সম্পূর্ণ 3D যে তিনটে পার্ট আছে আমাদের 9-10 সিলেবাসের মধ্যে, সেটা আছে কোঅর্ডিনেট এবং প্লেন আর স্ট্রেট লাইন। এই তিনটে জিনিসের আগে কমপ্লিট থিওরেম এবং তার সাথে সাথে যে সমস্ত এক্সাম্পলগুলো আছে সেগুলো সব করিয়ে দেওয়ার পরে তারপর আমি তোমাদের বংশীয় সাউ যে বইটা আছে সেই বইটা থেকে আমি কিছু শর্ট কোশ্চেন বা এমসিকিউ আমি করে দেবো, ঠিক আছে? তো দেখো, প্রথম যেটা আছে সেটা কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস কি না, আমরা এখানে 2 ডাইমেনশনের ক্ষেত্রে দুটো কোঅর্ডিনেট অ্যাক্সেস দেখেছিলাম, OX এবং OY। এখানে তিনটা কোঅর্ডিনেট অ্যাক্সেস আসছে, OX, OY এবং OZ। এই তিনটা কোঅর্ডিনেট অ্যাক্সেস পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। আর এই যে তিনটা কোঅর্ডিনেট অ্যাক্সেস যেখানে মিট করেছে তাকে বলা হচ্ছে অরিজিন। আর দ্য কোঅর্ডিনেট অফ অরিজিন, অরিজিনের স্থানাঙ্ক কত না, অরিজিনের স্থানাঙ্ক আমরা জানি 0, 0, 0, ঠিক আছে? যেহেতু 3D তো সেক্ষেত্রে কি হবে না, 3টে 0 হচ্ছে। এবার দেখো তাহলে, সুতরাং এই যে এখান থেকে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর যে লাইনটা সেটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করি, ওয়াই অক্ষ দ্বারা যে লাইনটা সেটাকে ওয়াই দ্বারা, এবং জেড অক্ষ দ্বারা জেড অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স আছে সেটাকে জেড দ্বারা ডিনোট করছি। আচ্ছা, তাহলে আমি এই কোঅর্ডিনেট প্লেনের মধ্যে আমি একটা পয়েন্ট পি ধরে নিলাম। তাহলে পি এর স্থানাঙ্ক কত না, পি পয়েন্টে পৌঁছানোর জন্য সর্বপ্রথম আমাকে এক্স অক্ষ বরাবর আসতে হবে কত ডিস্টেন্স না, এক্স ডিস্টেন্স। তারপর আমাকে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে কত না, ওয়াই ডিস্টেন্স। তারপর আমাকে জেড অক্ষ বরাবর যেতে হবে কত না, জেড ডিস্টেন্স। তাহলে আমরা পাচ্ছি কি না, পি এক্স ওয়াই জেড এর স্থানাঙ্ক, ঠিক আছে? এবার আমাদের একটা প্রশ্ন আছে যে এখানে আমরা তিনটা প্লেন পাচ্ছি, কি কি না, একটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, আর একটা পাচ্ছি আমি ওয়াই জেড প্লেন, আর একটা পাচ্ছি আমি জেড এক্স প্লেন। আচ্ছা, এক্স ওয়াই প্লেন মানে কোনটা? এক্স ওয়াই প্লেন মানে এই যে নিচের তলটা, অর্থাৎ আমরা যদি এই যে আমি 3D ফিগারটা এঁকেছি সেই 3D ফিগার ওয়াইজ আমরা যদি দেখি, এই যে নিচের যে প্লেনটা আছে সেটা হচ্ছে কি না, এক্স ওয়াই প্লেন। এটা এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? তো তাহলে দেখো তো, এই এক্স ওয়াই প্লেনের স্থানাঙ্ক যদি বলে, এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এখানে জেড এর কোনো মান নেই। তাহলে এক্স ওয়াই প্লেনের তোমার যদি ইকুয়েশন বলে বা লোকাস অফ এনি পয়েন্ট হুইচ ইজ বিলং ইন এক্স ওয়াই প্লেন, দ্যাট ইজ ইকুয়াল টু কত না, এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে কি না, এক্স ওয়াই প্লেনের মধ্যে অবস্থিত যে কোনো বিন্দুর লোকাস কত হবে না, এক্স ইকুয়াল টু 0। আবার দেখো, যদি ওয়াই জেড প্লেন বলা হয়, তাহলে ওয়াই জেড প্লেনে এক্স এর স্থানাঙ্ক 0, তার মানে ওয়াই জেড প্লেনে কোনো একটা পয়েন্টের লোকাস কত হবে না, সরি, এক্স ওয়াই প্লেনে ভুল বললাম, এক্স ওয়াই প্লেনে জেড ইকুয়াল টু 0, আর ওয়াই জেড প্লেন যখন হচ্ছে সেখানে কি না, এক্স এর স্থানাঙ্ক থাকছে না, মানে এক্স ইকুয়াল টু 0। আর যখন জেড এক্স প্লেন হচ্ছে, জেড এক্স প্লেন মানে কি, সেখানে ওয়াই এর স্থানাঙ্ক 0 হচ্ছে, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি না, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন, ওয়াই জেড প্লেনের ইকুয়েশন এবং জেড এক্স প্লেনের ইকুয়েশন, ঠিক আছে? এবার আমি যদি বলি যে কোনো একটা পয়েন্ট অনলি জেড অ্যাক্সিস বরাবর আছে, জেড অক্ষের সমীকরণ। আচ্ছা, জেড অক্ষের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট বিলং করে, তাহলে তার সমীকরণ কি না, জেড অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে আমি যদি বলি দ্য ইকুয়েশন অফ জেড অ্যাক্সিস এর ইকুয়েশন কত হবে না, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, কারণ জেড অক্ষের মধ্যে এক্স এবং ওয়াই দুটোর মানে 0। আচ্ছা, আমি যদি বলি যে একটা স্ট্রেট লাইন হুইচ ইজ প্যারালাল টু জেড অ্যাক্সিস, অর্থাৎ জেড অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? আচ্ছা, জেড অক্ষের সমান্তরাল মানে কি, সেটা জেড অক্ষ বরাবর জেড অক্ষ যেটা আছে সেই অক্ষ বরাবর সমান্তরাল ভাবে বিলং করছে। আচ্ছা, জেড অক্ষের সমান্তরাল কোন একটা সরলরেখার সমীকরণ কি হবে না, সেটা এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। খেয়াল করে দেখো তো, এক্স অক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বে থাকবে আর ওয়াই অক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বে থাকবে। তো সুতরাং আমরা এখানে বলতে পারি কি না, জেড অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ অ্যান্ড ওয়াই ইকুয়াল টু বি। নেক্সট আমরা যেটা বলছি সেটা হচ্ছে, যদি আমি একই রকম করে যদি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বলি, আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ওয়াই এর প্যারালাল, তাহলে আমি যদি বলি প্যারালাল টু ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যান্ড জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? তো যেহেতু এখানে তিনটা অ্যাক্সিস আছে, তো সুতরাং এখানে এক্স ওয়াই জেড তিনটাকে নিয়ে চলতে হবে। এবার আমি যদি বলি যে আচ্ছা, এর ডায়াগোনাল, আচ্ছা দেখো তো, এই যে ও একটা পয়েন্ট, আমরা যদি এই যে 3D ফিগারটা যেটা এঁকেছি, একটা কিউবয়েড ফিগার এঁকেছি,
এই কিউবয়েডের একটা ডায়াগোনাল হবে কি না ও থেকে পি পর্যন্ত আমি যদি স্ট্রেট লাইনটা টানি সেটা হচ্ছে কি না এই যে এই কিউবয়েডের একটা ডায়াগোনাল হচ্ছে। আচ্ছা ডায়াগোনালের যদি আমাকে ডিস্টেন্স বের করতে বলে তাহলে আমি কি করব না পি থেকে ও পর্যন্ত যে ডিস্টেন্স হচ্ছে এই ওপি ডিস্টেন্সটা যদি আমরা বের করতে পারি সেটাই হচ্ছে কি না তার ডায়াগোনাল। তো তাহলে আমি দেখব এবার 2D টু ডাইমেনশনের ক্ষেত্রে আমি দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করার নিয়ম বলেছিলাম x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 রুট অফ x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এবার যদি 3D হয় তাহলে সেক্ষেত্রে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি করে বের করব? সাপোজ P একটা পয়েন্ট এবং Q একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের সূত্র হচ্ছে PQ ইকুয়াল টু আমি লিখতে পারি রুট অফ এখানে কত একই রকম x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার প্লাস z2 - z1 তার হোল স্কয়ার। কারণ কি এটা 3D অর্থাৎ এখানে কি x1 ও x অক্ষ y অক্ষ এবং z অক্ষ তিনটা অক্ষ আছে। তো পরবর্তী যেটা আছে বলছে কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট ডিভাইডিং দ্য জয়েন অফ দ্য টু পয়েন্টস ইন এ গিভেন রেশিও, অর্থাৎ কোনো একটা স্ট্রেট লাইন যেটা P এবং Q দুটো পয়েন্টকে জয়েন করেছে তার মধ্যে আর একটা যে কোনো পয়েন্ট যেটা এই স্ট্রেট লাইনকে L:M অনুপাতে ভাগ করেছে, তাহলে আর এর স্থানাঙ্ক কত হবে? তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার আমি 2D সেকশনে আমি পড়িয়েছিলাম Lx2 প্রথমে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ ডিভাইডেড বাই L+M। ঠিক আছে, এটা হচ্ছে কি যদি ভিতরের দিকে অন্তর্বিভক্ত করে আর যদি বহির্বিভক্ত করে তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে। তো এই সূত্র আমি তোমাদের 2Dর ক্ষেত্রে পড়িয়েছিলাম। আর 3Dর ক্ষেত্রে কি হবে পুরো হুবহু সেম, শুধুমাত্র তোমাদের যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে কিনা জেড অ্যাক্সিসটা বেড়ে যাবে। তাহলে কত আসছে না আর এর স্থানাঙ্ক আর এর কোঅর্ডিনেট হবে কি না Lx2 প্লাস mx1 ডিভাইডেড বাই L+M। একই রকম করে আমার হবে কি না Ly2 প্লাস my1 ডিভাইডেড বাই L+M। একই রকম করে Lz2 প্লাস mz1 ডিভাইডেড বাই L+M। আচ্ছা যদি অন্তর্বিভক্ত করে তাহলে প্লাসের জায়গাগুলোতে সব কি হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে, এগুলো সব মাইনাস হয়ে যাবে। আর যদি মিডিল পয়েন্ট যদি হয় তখন আর এর স্থানাঙ্ক কত হবে না x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2 z1 প্লাস z2/2। এই হচ্ছে কি না মিডিল পয়েন্টের স্থানাঙ্ক। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি পরবর্তী যেটা আছে, এবার আসি প্রজেকশনে। হোয়াট ইজ প্রজেকশন? প্রজেকশন মানে হচ্ছে কি যেটাকে বাংলায় বলা হচ্ছে ছায়া। অর্থাৎ আমি দেখো তো এখানে একটা স্ট্রেট লাইন রেখেছি যেটা P থেকে Q পর্যন্ত ডিস্টেন্স আছে। ঠিক আছে, আচ্ছা P থেকে Q পর্যন্ত একটা ডিস্টেন্স, যদি আমি উপর থেকে একটা টর্চ টিপি, ঠিক আছে উপর থেকে আমি কি করলাম না একটা টর্চ টিপলাম পুরো এর উপর, যদি উপর থেকে টর্চ টিপি তাহলে এর ছায়াটা কোথায় পড়বে না এই প্লেনের নিচটায় পড়বে। তো সুতরাং এটাই হচ্ছে কি না এর প্রজেকশন, PQ ডিস্টেন্সটাই হচ্ছে কি না এর প্রজেকশন। এবার আমি কি বললাম না সাপোজ PQ একটা স্ট্রেট লাইন যেটা P এবং Q পয়েন্টকে আমার কি করেছে না কাট করেছে, আর আমি একটা প্লেন এঁকেছি, T হচ্ছে একটা প্লেন, যে প্লেনটা এর সাথে পুরো সমতলের মধ্যে আছে। অর্থাৎ কি না আমি যদি এটাকে x অ্যাক্সিস আর এটাকে y অ্যাক্সিস আর এটাকে z অ্যাক্সিস দিয়ে বলি, অর্থাৎ XY প্লেনের মধ্যে আর XY তলের মধ্যে আমি একটা কি রেখেছি না সাপোজ এই প্লেনটা আছে আর এর উপরে আমি যে কোনো একটা স্ট্রেট লাইনকে আমি এখানে রেখেছি। তাহলে এর উপর থেকে যদি আমরা লাইট টিপি তাহলে এর ছায়াটা কোথায় পড়বে পুরো সোজা নিচের মধ্যে পড়বে। তো এটাই হচ্ছে কি না আমার প্রজেকশন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি না এই যে PQ এর প্রজেকশনটা কি না স্মল PQ। আচ্ছা স্মল PQ মানে কি না PS। এবার এই PQ স্ট্রেট লাইনটাকে আমি যদি সামনের দিকে বাড়িয়ে দিই আর এই যে এই ছায়াটাকে যদি আমরা এই অপোজিটে বাড়িয়ে দিই, এরা পরস্পর একটা পয়েন্টে এসে মিট করবে। যে পয়েন্টে এসে মিট করছে সেই পয়েন্টটাকে ধরলাম কি না আর, তার মানে এই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম কত না থিটা অ্যাঙ্গেল। কি বললাম বোঝাতে পারলাম? আচ্ছা এটা যদি থিটা হয় তার মানে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি না cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা না PS, অতিভুজ কোনটা না PQ, PS বাই PQ। তাহলে আমরা বলতে পারি কি না PS ইকুয়াল টু PQ ইন্টু cos থিটা। আচ্ছা PQ এর ডিস্টেন্সটাকে আমি ধরলাম কি দ্বারা না L দ্বারা বললাম, তাহলে PS ইকুয়াল টু L ইন্টু cos থিটা ধরলাম কি PQ এর ডিস্টেন্স হচ্ছে L, তার মানে PS ইকুয়াল টু L ইন্টু cos থিটা, যেটাই PS সেটাই PQ। তাহলে সেই PQ ইকুয়াল টু কত বেরোলো না L cos থিটা। তাহলে প্রজেকশন হচ্ছে সেটাই, প্রজেকশন হচ্ছে L ইন্টু cos থিটা। অর্থাৎ বলতে চাইছে যে স্ট্রেট লাইনটা আমি প্রজেকশন বের করব সেই স্ট্রেট লাইনটা আনুভূমিক রেখার সাথে যত ডিগ্রি কোণ করেছে সেই কোণটার কোসাইন নেব এবং তারপর তার ডিস্টেন্স দিয়ে গুণ করলে যেটা আসছে সেটাই হচ্ছে কি না তার প্রজেকশন। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই।
আচ্ছা, নেক্সট আমরা যেটা আসছি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের এই 3Dর মধ্যে, সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও। আচ্ছা, ডিরেকশন কোসাইন জিনিসটা কি আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, দেখো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি না, আমি এখানে তিনটে লাইন টেনেছি, একটা ও থেকে একটা ও এক্স অ্যাক্সিস, একটা ও ওয়াই অ্যাক্সিস, একটা ও জেড অ্যাক্সিস, ঠিক আছে। অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তিনটা অক্ষ পরস্পরের সাথে কি না 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ও হচ্ছে এখানে অরিজিন। তাহলে আমি এই 3D প্লেনের মধ্যে, এই 3 ডাইমেনশনের মধ্যে আমি একটা পয়েন্টকে চুজ করলাম পি, যেটা স্থানাঙ্ক কত এক্স, ওয়াই, জেড। তাহলে এই যে এটা এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে, অবশ্যই ধনাত্মক দিক, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে রেখেছে, এটা আলফা অ্যাঙ্গেল করেছে। ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করেছে, আর জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। তাহলে আমরা তিনটা ক্ষেত্রেই একটা করে ট্রায়াঙ্গেল পাবো, ঠিক আছে। তিনটা ক্ষেত্রে আমরা একটা করে ট্রায়াঙ্গেল পাবো। আচ্ছা দেখো তো, এটাকে আমি যদি ঠিক এইভাবে একটা ট্রায়াঙ্গেল এঁকে দিই, অর্থাৎ আমি এক্স অ্যাক্সিসকে যদি নিয়ে কাজটা করি, সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন, এখানে একটা পয়েন্ট পি আছে, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট পি আছে। তাহলে পি এর স্থানাঙ্ক যেহেতু এক্স, ওয়াই, জেড, এক্স অক্ষ বরাবর সেটা কতটা দূরত্ব গেছে না এক্স ডিস্টেন্স গেছে, তার মানে এটা হলো এক্স। আর এই যে ওইটা বাদ দাও, আমাকে কি দরকার না ও থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হচ্ছে কি না ওপি, এটা হচ্ছে ওপি। এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত না, এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম আমি আলফা, কারণ এই যে লিখেছি না এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত না আলফা। তাহলে আমরা বলতেই পারি ও থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমি কি দ্বারা প্রকাশ করছি না এল দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। ও থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমি কি দ্বারা প্রকাশ করছি না এল দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা লিখতে পারি কি না এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু আমরা কি বলবো না, দেখো আমি এখানে কস আলফা ইকুয়াল টু বের করছি, তাহলে আমার বের করার সুবিধা। তাহলে কস আলফা ইকুয়াল টু আমরা কি জানি না ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কোনটা না, আমি এটার নাম দিয়ে দিলাম সাপোজ ওএম ডিভাইডেড বাই ওপি। আচ্ছা, কস আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি তো ওএম মানে কত, ওএম মানে এক্স ডিভাইডেড বাই ওপি। দ্যাট মিনস আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওপি কস আলফা, ঠিক আছে, ওপি কস আলফা। একই রকম করে যদি আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু, ওয়াই অক্ষের সাথে যেটা করেছে ডিস্টেন্সটা যখন ওয়াই অক্ষের সাথে করছে, তখন এটা কত না এটা ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে একই রকম করে আমরা বলতে পারবো কি ওয়াই ইকুয়াল টু ওপি কস বিটা, কারণ কি এর অ্যাঙ্গেলটা কত আছে না বিটা আছে। একই রকম করে জেড ইকুয়াল টু বলতে পারবো কি না ওপি কস গামা, ঠিক আছে। তাহলে আমরা কি হলো না এক্স ইকুয়াল টু ওপি কস আলফা, ওয়াই ইকুয়াল টু ওপি কস বিটা, জেড ইকুয়াল টু ওপি কস গামা। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, একদম ইজি জিনিস। এবার দেখো তো, এই যে ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটা আমি যদি বের করতে চাই, ও এর স্থানাঙ্ক কত না 0,0,0, এটা হচ্ছে ও এর স্থানাঙ্ক। আর পি এর স্থানাঙ্ক কত না এক্স, ওয়াই, জেড। তাহলে ওপি ইকুয়াল টু আমি লিখতে পারি রুট অফ x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার প্লাস z2 - z1 তার হোল স্কয়ার। দ্যাট মিনস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এবার আমি একটা কাজ করছি, দেখো তো এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড, তাহলে আমি যদি সবগুলোকে স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আমি কি পাচ্ছি না ওপি স্কোয়ার। এগুলো সব ওপি স্কোয়ার কমন চলে যাচ্ছে, মানে আসছে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, ঠিক আছে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা মানেই তো কি না ওপি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই কনক্লুশনে আসতে পারি কি না কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখতে হবে কি না এই যে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলগুলো আছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে আলফা বিটা গামা যদি হয়, তাহলে ডিরেকশন কোসাইন কোনটা না এই যে ডিরেকশন কোসাইন মিনস কস অফ তাদের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন ওপি, তাহলে ওপি লাইনটার ডিরেকশন কোসাইন কত হচ্ছে না তিনটা, একটা কস আলফা, একটা কস বিটা আর একটা কস গামা। আর এই কস আলফা, কস বিটা আর কস গামার মধ্যে রিলেশনটা কি না এটা আমি বের করলাম, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু কত আসলো না 1 আসলো। এবার দেখো আমি কি বলছি না এই যে এদের যে ডিরেকশন কোসাইন আছে না, ডিরেকশন কোসাইনটাকে আমি একটা জিনিস দিয়ে ডিনোট করি, অর্থাৎ কস
কস আলফাকে এল দ্বারা ডিনোট করি, কস বিটাকে এম দ্বারা ডিনোট করি এবং কস গামাকে এন দ্বারা ডিনোট করি, তাহলে কি না ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন ওপি ইকুয়াল টু কত হচ্ছে না এল এম এন, যেটাই এল এম এন সেটাই হচ্ছে কস আলফা কস বিটা কস গামা। আর এই কস আলফা কস বিটা কস গামার মধ্যে রিলেশন কি না কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা ইকুয়াল টু 1। তাহলে আমি একে লিখতে পারি কি না এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1, মানে কি ডিরেকশন কোসাইনের স্কয়ারের যোগফলগুলো ভ্যালু কত হয় না 1 হয়। আবার দেখো এখান থেকে আমি আরো একটা জিনিস লিখতে পারি এক্স বাই কস আলফা ওয়াই বাই কস বিটা জেড বাই কস গামা, তার মানটা পুরোটা কি হয়ে যাচ্ছে না ওপি হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি এক্স বাই কস আলফা ইকুয়াল টু ওপি, আবার লিখতে পারি ওয়াই বাই কস বিটা ইকুয়াল টু ওপি, আবার লিখতে পারি জেড বাই কস গামা ইকুয়াল টু ওপি। যেহেতু তিনটার ভ্যালুই সমান তো সুতরাং আমি এখান থেকে লিখতে পারবো কি না এক্স বাই কস আলফা ইকুয়াল টু ওয়াই বাই কস বিটা ইকুয়াল টু জেড বাই কস গামা লিখতেই পারি। আচ্ছা এবার কস আলফা কস বিটা কস গামা এর তো নতুন নাম আছেই, কি নাম আছে না এল এম আর এন, তার মানে আমি বলতে পারি এক্স বাই এল ইকুয়াল টু ওয়াই বাই এম ইকুয়াল টু জেড বাই এন। ঠিক আছে, দেখো একই জিনিস কনসেপ্টটা সেম, শুধুমাত্র কি না বিভিন্ন রকম আলাদা আলাদা পার্থক্য আছে। আচ্ছা তাহলে আমি এখান থেকে আবার কি লিখতে পারি যে এই যে x বাই এম, আচ্ছা ওপি ইকুয়াল টু ওয়াই বাই এম ইকুয়াল টু জেড বাই এন ইকুয়াল টু আমি লিখতে পারি তো ওপি, কারণ কি তিনটার মানই সমান ওপি। আচ্ছা এই যে ওপির ডিস্টেন্সটাকে ধরে নিলাম কত না ওপি ইকুয়াল টু আর, কত ধরলাম না আর, তার মানে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন কস বিটা আর জেড ইকুয়াল টু আর কস গামা, বা এটা লিখতে পারি এক্স বাই এল ইকুয়াল টু ওয়াই বাই এম ইকুয়াল টু জেড বাই এন ইকুয়াল টু আর। দেখো এটা আমি লিখছি এখানে, জায়গা আর একটু ছাড়া উচিত ছিল, x বাই এল ইকুয়াল টু ওয়াই বাই এম ইকুয়াল টু জেড বাই এন ইকুয়াল টু ওপি মানে আর। তার মানে এখান থেকে আমি লিখতে পারি x ইকুয়াল টু এল আর, ওয়াই ইকুয়াল টু এম আর অ্যান্ড জেড ইকুয়াল টু এন আর। ঠিক আছে, তা আচ্ছা এবার যদি স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি করে দিই তাহলে কত হচ্ছে ইকুয়াল টু এল স্কোয়ার আর স্কোয়ার কমন যাচ্ছে, আর স্কোয়ার কমন গেলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আচ্ছা দেখো তো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু আমরা কত জানি 1, তার মানে আমি কত পেয়ে গেলাম না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এগুলো সব এক একটা সূত্রের মতো আমাদের কাজে লেগে যাবে। ঠিক আছে, পুরো ফুল কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে বাকি সব জিনিস বুঝতে পারবেন। তাহলে এখান থেকে আমি লাস্ট পর্যন্ত ফুল সামারিতে চলে আসি, কি কি পেলাম। ওপি ও মানে কত না ও মানে অরিজিন 0 0 0, ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স কত হচ্ছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ব্যাস এবার আমি কি বললাম ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন কি, ডিরেকশন কোসাইন হচ্ছে ওদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা থাকছে অর্থাৎ ওপি স্ট্রেট লাইনটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করছে তার কোসাইনটার নামই হচ্ছে ডিরেকশন কোসাইন। ঠিক আছে, এই দেখো তার কস ভ্যালুটা বলি তার নামটা হচ্ছে কি না ডিরেকশন কোসাইন। দ্যাট মিনস ওপি ডিরেকশন কোসাইন তিনটে হচ্ছে কস আলফা কস বিটা কস গামা। কস আলফাকে এল দ্বারা, কস বিটাকে এম দ্বারা, কস গামাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এবার কি আমাদের এদের মধ্যে রিলেশনটা কি না কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা ইকুয়াল টু 1। দ্যাট মিনস এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1। আবার আমি লিখতে পারি এক্স বাই এল ইকুয়াল টু ওয়াই বাই এম ইকুয়াল টু জেড বাই এন ইকুয়াল টু আর, আর যেখানে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। ব্যাস এই হচ্ছে ব্যাপার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো প্রবলেম কিছু নেই। নেক্সট আমরা আসছি কোথায় ডিরেকশন রেশিও। ডিরেকশন রেশিও কি জিনিস বলছে, আমরা যদি যে কোনো তিনটে নাম্বার নিয়ে নিই, সাপোজ এক্স ওয়াই আর জেড বি এনি থ্রি নাম্বারস হুইচ আর প্রপোর্শনাল টু দ্য ডিরেকশন কোসাইন এল কমা এম কমা এন। যদি তিনটে নাম্বার এক্স ওয়াই জেড যদি তিনটে এল এম আর এন এগুলো কি না তিনটা ডিরেকশন কোসাইনের সাথে প্রপোর্শনাল হয়ে যায় তখন সেক্ষেত্রে বলবো কি না তখন এই যে ডিরেকশন কোসাইনের সাথে প্রপোর্শনাল হয়ে যায় তখন সেই গিভেন স্ট্রেট লাইনটাকে কি বলবো না ডিরেকশন রেশিও। ঠিক আছে, সেটা কিভাবে ডিনোট করব, প্রপোর্শন মানে কত এক্স বাই এল ইকুয়াল টু এখানে কত ওয়াই বাই এম ইকুয়াল টু জেড বাই এন ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা তো জানি রুট অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু আমরা কত জানি 1 জানি, তার মানে ইকুয়াল টু আমি লিখলাম রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে লিখতেই পারি এল ইকুয়াল টু কত আসছে এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এম ইকুয়াল টু ওয়াই বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার,
n ইকুয়াল টু জেড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা দেখো তো, তাহলে আমরা এখান থেকে এল এম আর এন এই তিনটের মান বের করতে পারি। আর এল এম আর এন কি না, এল এম আর এন হচ্ছে ডিরেকশন কোসাইন, ঠিক আছে। তাহলে ডিরেকশন রেশিও কি জিনিস, এই যে এক্স বাই এল ইকুয়াল টু ওয়াই বাই এন ইকুয়াল টু জেড বাই এন, এটা হচ্ছে ডিরেকশন রেশিও, কারণ কি এদের অনুপাত আকারে আছে। আর ডিরেকশন কোসাইনটা কোনটা না, এল এম আর এন হচ্ছে ডিরেকশন কোসাইন। আমার বিশেষ কিছু ক্ষেত্রে আলফার মানটা দেওয়া থাকলো না, বিটার মান দেওয়া থাকলো না, বা গামার মান দেওয়া থাকলো না, ঠিক আছে। তাহলে তো আমি এল ইকুয়াল টু কস আলফা কস বিটা কস গামা বের করতে পারবো না। কিন্তু আমরা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এক্স ওয়াই জেড এই যে পয়েন্টগুলো দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই সেখান থেকে কি না ডিরেকশন কোসাইনের মানটা বের করতে পারবো, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো প্রবলেম নেই। ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিলাম। নেক্সট যেটা আছে ডিরেকশন কোসাইন অফ এ স্ট্রেট লাইন জয়েনিং টু গিভেন পয়েন্ট। দুটো পয়েন্টের মধ্যে যদি আমাকে ডিরেকশন কোসাইন বের করতে বলে, তাহলে আমরা একটা জিনিস কাজ করব কি, এই যে এর কোঅর্ডিনেট x1 এর কোঅর্ডিনেট x2, তাহলে আমরা লিখতে পারি x2 মাইনাস x1 ডিভাইডেড বাই pq। pq মানে pq ডিসটেন্স ইকুয়াল টু এটা একটা ডিরেকশন কোসাইন, সরি ইকুয়াল টু নয়, ডিরেকশন কোসাইনের মানটা বের করতে বলেছে মানে l। পরবর্তীটা কত হচ্ছে না y2 মাইনাস y1 ডিভাইডেড বাই pq। তারপরে একটা কত z2 মাইনাস z1 ডিভাইডেড বাই pq। এটা হচ্ছে কি না ডিরেকশন কোসাইন হয়ে গেল। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা তোমাকে যদি ডিরেকশন কোসাইনের বদলে ডিরেকশন রেশিও বের করতে বলে তখন কি করবে, এটা ডিরেকশন কোসাইন হলো। এবার যদি ডিরেকশন রেশিও বের করতে বলে, ডিরেকশন রেশিও হচ্ছে কি না শুধুমাত্র তাদের কোঅর্ডিনেটের ডিফারেন্সগুলো, অর্থাৎ এখানে কত না x2 মাইনাস x1, এখানে আসছে y2 মাইনাস y1, এখানে আসছে z2 মাইনাস z1, দ্যাট ইজ কল্ড দ্য ডিরেকশন রেশিও, ঠিক আছে। তাহলে ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও সম্পর্কে কনসেপ্ট দিয়ে দিলাম। এবার কি বলা আছে, যদি p এবং q বি টু গিভেন পয়েন্ট দেন দ্য প্রজেকশন অফ pq অন এ লাইন ab, অর্থাৎ বলতে চাইছে কি না এই যে একটা স্ট্রেট লাইন আমি ড্র করছি, সাপোজ এটা হচ্ছে p পয়েন্ট, এটা q পয়েন্ট, p পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে, q পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে, আর আমার একটা লাইন স্ট্রেট লাইন এখন টানা আছে, সেই স্ট্রেট লাইনটা ধরে নিলাম কত না ab একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। বলছে if p and q be the two given points then the projection of pq on a given line ab whose direction cosine are l, m, n। তাহলে ab যে লাইনটা আছে তার ডিরেকশন কোসাইন লেখা আছে কত l, m আর n। আর pq যে স্ট্রেট লাইন আছে p এর স্থানাঙ্ক আর q এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি ডিরেকশন রেশিও বের করে নিতে পারবো। এর ডিরেকশন রেশিও কত হবে না, এই স্ট্রেট লাইনটার ডিরেকশন রেশিও হচ্ছে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, অর্থাৎ যার প্রজেকশন বের করতে হবে তার ডিরেকশন রেশিও, আর যার উপর প্রজেকশনটা বের করতে হবে তার ডিরেকশন কোসাইন। খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, আমি এখানে কার ডিরেকশন রেশিও কার প্রজেকশন বের করছি, pq এর প্রজেকশন বের করছি, দ্যাট মিন্স দ্য ডিরেকশন রেশিও অফ pq। এন্ড কার উপর প্রজেকশনটা বের করছি, ab স্ট্রেট লাইনের উপর প্রজেকশন বের করছি, দ্যাট মিন্স দ্য ডিরেকশন কোসাইন অফ ab। এবার এদের যে গুণফলের যোগফলগুলো হচ্ছে ইকুয়াল টু গুণফলের যে যোগফল হবে সেই ভ্যালুটাকে বলা হচ্ছে কি না তোমার ডিরেকশন কি বলেছে প্রজেকশন, সেটাকেই বলা হচ্ছে কি না প্রজেকশন, ঠিক আছে। তাহলে দেখো তো এর ডিরেকশন কোসাইন কত l, ডিরেকশন রেশিও x2 মাইনাস x1, এর ডিরেকশন কোসাইন m তার রেসপেক্ট y2 মাইনাস y1, এর ডিরেকশন কোসাইন n তার রেসপেক্ট ডিরেকশন রেশিও z2 মাইনাস z1। এদের যে যোগফল সেটাই হচ্ছে কি না দা প্রজেকশন অফ pq অন দা লাইন ab। এবার বলছে কি if p be a point of x1 y1 z1 then the projection of op on a straight line whose direction cosine lmn। আচ্ছা op মানে কি, ও মানে অরিজিন, p হচ্ছে একটা পয়েন্ট, আর একটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম, সাপোজ এই স্ট্রেট লাইনটা ধরে নিলাম কত না ab। আচ্ছা তাহলে ও এর স্থানাঙ্ক কত না 0, 0, 0, p এর স্থানাঙ্ক কত x, y, z। তাহলে op এর ডিরেকশন রেশিও কত হবে x মাইনাস 0 মানে x, y মাইনাস 0 মানে y, z মাইনাস 0 মানে z। আর এর ডিরেকশন কোসাইন কত l, m আর n। তাহলে l এর সাথে x গুণ হবে, এটা x1 y1 z1 আছে, তাহলে x1 y1 z1, তাহলে এটা x1 y1 z1 হয়ে গেল। তাহলে lx1 প্লাস m এর সাথে y1 গুণ হবে my1 প্লাস n এর সাথে z1 গুণ হবে nz1, দ্যাট ইজ দ্য প্রজেকশন অফ দ্য লাইন OP অন দ্য লাইন AB, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, ক্লিয়ার। এবার আমাকে কি বলেছে না অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইনের মধ্যে আমার কি দরকার না অ্যাঙ্গেল দরকার। সাপোজ OP একটা স্ট্রেট লাইন যার ডিরেকশন কোসাইন লেখা আছে কত না L1 M1 N1, OQ একটা অ্যানাদার স্ট্রেট লাইন যার ডিরেকশন কোসাইন আছে কত L2 M2 N2, ঠিক আছে। আমাকে তাহলে কি বের করতে হবে না ওদের মধ্যবর্তী
মধ্যবর্তীকালীন যে ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি কি না cos থিটা ইকুয়াল টু এর ডিরেকশন কোসাইনের সাথে এর ডিরেকশন কোসাইন গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এটা আমাকে পুরো ভালোভাবে মুখস্থ রেখে দিতে হবে। এটা হচ্ছে কি না দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল। ঠিক আছে, তা দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল বের করতে গেলে আমার কি দরকার, দুটো স্ট্রেট লাইনের আমি ডিরেকশন কোসাইন গুণ বের করে নেব, দিয়ে রেসপেক্টেড ডিরেকশন কোসাইন যেটা আছে তাদের মধ্যে যে আমি মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমার মানটা বেরিয়ে যাবে। এবার বলছে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা দেখো তো টুটির ক্ষেত্রে আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করেছিলাম কি করে না হাফ ইন্টু দ্য, এখানে কত ছিল x1 y1 x2 y2 x3 y3, এটা ছিল আমার টুডির ক্ষেত্রে। টুডির ক্ষেত্রে আমি কি করছিলাম, হাফ করছিলাম, দিয়ে একটা ডিটারমিনেন্ট ভ্যালু নিচ্ছিলাম x1 y1 x2 y2 x3 y3 তিনটা লিখে দিচ্ছিলাম, আর তারপরে 1 1 1 করছিলাম। তো এই যে এর ডেট ভ্যালুটাই কি হয়ে যাচ্ছিল না এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। কিন্তু এখানে 3D আছে, 3 ডাইমেনশন আছে, তো 3 ডাইমেনশনের ক্ষেত্রে তিনটা করে কোঅর্ডিনেট আছে। তো সেক্ষেত্রে ডেল স্কোয়ার ইকুয়াল টু বের করতে গেলে del 1 স্কোয়ার প্লাস del 2 স্কোয়ার প্লাস del 3 স্কোয়ার আমাকে বের করতে হবে। তাহলে del 1 যখন নেব তখন কি না xy নেব, del 2 যখন নেব তখন কি নেব না yz নেব, আর del 3 যখন নেব তখন zx নিয়ে নেব, অর্থাৎ x1 y1 x2 y2 x3 y3 তার সাথে 1, y1 z1 y2 z2 y3 z3 তার সাথে 1, z1 x1 z2 x2 z3 x3 তার সাথে 1 সবগুলো। তাহলে এই তিনটে del 1 del 2 del 3 বের করার পর ওদের স্কোয়ার করে যোগ করলে আমার কি আসবে না del স্কোয়ার চলে আসবে। তাহলে তারপর আমি কি করব না সেখান থেকে del এর মানটা ইজিলি বের করে নিতে পারবো। এটা হচ্ছে কি না দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। নেক্সট আমরা অঙ্কে চলে আসি, কি অঙ্ক লেখা আছে দেখা যাক তো। ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস 2 -3, 5 and 7 1 3 is divided the xy plane। তাহলে কি ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস। ঠিক আছে, দুটো পয়েন্ট আমার লেখা আছে, একটা পয়েন্টের স্থানাঙ্ক কত লেখা আছে 2, -3, 5, আর একটা পয়েন্টের স্থানাঙ্ক কত লেখা আছে না 7, 1, 3। এটা কি ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য 2 পয়েন্টস, এটা ইজ ডিভাইডেড বাই দ্য xy প্লেন। তাহলে এই যে মাঝখানে কি হয়েছে না xy প্লেন যেটা আছে সেটা একে ডিভাইড করে দিয়েছে। তাহলে এটা কত আছে না xy প্লেন আছে। আচ্ছা কি অনুপাতে ডিভাইড করেছে সেটাই আমাকে বের করতে হবে। ধরে নিচ্ছি l/m অনুপাতে ডিভাইড করেছে। আচ্ছা xy প্লেনের আমার ইকুয়েশন কি জানি, xy প্লেনের ইকুয়েশন z ইকুয়াল টু 0। তার মানে কি না আমার z এর যে কোএফিসিয়েন্টটা আসবে সেই কোএফিসিয়েন্ট টার্মটা আমার 0 করতে হবে। আচ্ছা তাহলে x আর y বের করে আমার লাভ কি, xy বের করে লাভ নেই, আমি শুধু z টার্মটাকে বের করব, দিয়ে সেটা ইকুয়াল টু 0 করে দেবো, তাহলে আমার ভ্যালু চলে আসবে। আচ্ছা তাহলে z মানে কি না লাস্টেরটা, এখানে কত পাচ্ছি না 3l প্লাস এখানে কত পাচ্ছি m এর সাথে 5 গুণ করতে হবে প্লাস 5m ডিভাইডেড বাই l প্লাস m। তাহলে এটা হলো কি না z এর যে টার্মটা এটা ইকুয়াল টু 0, দ্যাট মিনস 3l ইকুয়াল টু -5m। তার মানে l বাই m ইকুয়াল টু -5/3। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে তো মাইনাস আসতে পারে না, তার মানে l/m ইকুয়াল টু কত না 5/3 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা এখনো অনেকগুলো অঙ্ক আছে, তো এই অঙ্কগুলো আমি করাতে গেলে আজকে আসলে সময় পাচ্ছি না। আমি নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো কোঅর্ডিনেটের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেবো, তারপর আমি স্টেট লাইন শুরু করবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।